অনেক সন্তান তো মা বাবার অভিশাপও দিয়ে দেয়। অভিশাপ কে কারে দেয়? ছেলের মারে দেয়। এটা কোনো কথা? মানে হে কি অভিশাপ দেয়? হে জানেও না যে এর অভিশাপ এটা লাগবে না, উল্টা আল্লাহ তারে অভিশাপ দেয়। যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে কে অভিশাপ দেয়? আল্লাহ। হ্যাঁ, ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর আজরাইল এত ঘরে আসে, এই বুড়াটারে দেখতে পারে না? নাউজুবিল্লাহ। রাগ করে বইলা ফেলে, বন্ধুদের সাথে বলে, আর বলিস না, পেডের বাঁচতাছি না, মরতে পারে না এটা। নাউজুবিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, মন দিয়ে শোনেন। 1978 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে, আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে 4 শ্রেণীর অপরাধীকে আল্লাহ অভিশাপ দেয়। কয় শ্রেণী? আমাদের আলোচ্য বিষয় হলো মা বাবা, তো যেহেতু হাদিসে আরো 3টা অপরাধের কথা আসছে, আমরা 4টাই জেনে নিই। হ্যাঁ, মন দিয়ে শুনেন। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, যে ব্যক্তি মা বাবাকে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে এক অংশ আমি, বাকি অংশ আপনারা সবাই মুখস্থ করে ফেলি। মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। আবার মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এ হলো 1 নাম্বার অপরাধী। ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। এই চেয়ারের মধ্যে কোন বেদাতিকে আপনারা বসায় দিলেন, আর রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা আপনাদেরকে নাচাইলো, গাওয়াইলো, আর কত কিছু বললো, একের পর এক বেদাত সাপ্লাই দিল, আর বলল এগুলার কোনো দলিল লাগে না, প্রেম হলো সবচেয়ে বড় দলিল বলে দিল। মনে করেন কোন বেদাতিকে আশ্রয় দিলেন আর বলে দিল, আর আমার নাম ধরে ধরে কাফের ইত্যাদি যা বলার বলে ফেললো, আর বললো, তো মনে করেন বলে ফেললো কি যে বেদাত সাপ্লাই দিল, আর সাপ্লাইয়ের সুযোগটা কারা করছেন? কিছু আয়োজক আপনারা এখানে এসে কোনো বেদাতিকে বসাইছেন, আর তিনি বেদাত সাপ্লাই দিতেছে। যারা সুযোগ করে দিলেন, নবীজি বলেন লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। নিজের 1 কাঠা জায়গা দিয়ে দিলেন, জমি দিয়ে দিলেন, 1 ঘন্টা, ও বেদাতি তুমি এই জায়গায় আস্তানা বানাও, বানানোর পর আমরা দুইজনে মিলামিশা বেদাত সাপ্লাই করবো, আস্তানা বানানোর সুযোগ করে দিলেন। আর ঘটনা চক্রে তুমি যদি মারা যাও, এরপর তো আমার ব্যবসা পুরাই খারাপ। প্রথমে হইলো আস্তানা বানাইলেন, আর তুমি মারা যাওয়ার পরে ব্যবসা তো বাস আমার কে ঠেকায়? হুজুর কথাটা কারে বললো? যে বেদাতি করে তারে। হুজুর বেদাতি কে? যে বেদাত করে। কে যে? সেটাই তো সে। আরে হুজুর সেটা কে? সেটাই সে। কে? যে বেদাত করে। হুজুর বেদাত কে করে? যে করে। আপনি করেননি যদি বলেন হ, তো ওয়াজ আপনিই করছে। আর যদি বলেন যে না হুজুর মাশাআল্লাহ, কি বলেন, আমি তো এগুলা করি না, তো আপনার টেনশনের কি আছে? ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে ফেলে তাকে আল্লাহ অভিশাপ দেয়। খাম্বা ছিল এখানে জমিনের, এই যে এখানে খাম্বা ছিল, এই পাশে আপনার জমিন, খাম্বা হঠাৎ এখানে এসে বসছে। তো বললেন ঘটনা কি? আপনার খাম্বা তো এখানে ছিল, এখানে কেন? এটা পাওয়ার। এটা কি? কতদিন? কয় যতদিন আসি। আবার পাওয়ার নেই, আবার চলে আসবে এখানে। তাহলে এটা মালিকানা, এটা কি? পাওয়ার। এই পাওয়ার যে দেখাচ্ছে বলে দিয়েন আল্লাহর পাওয়ার হলো তুমি যতদিন খুঁটি এই জায়গায় রাখবা, তোমার উপর আল্লাহর অভিশাপ। জমিনের নিশানা পরিবর্তন করে, আসেনি মানুষ এরকম? জমিন আত্মসাৎ করে, আল্লাহ হেফাজত করেন। তাহলে 4 শ্রেণীর অপরাধীর কথা বলা হলো। লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, বলেন মা বাবাকে যে অভিশাপ দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি বেদাতিকে আশ্রয় দেয় তাকে আল্লাহ অভিশাপ দেয়। যে ব্যক্তি জমিনের নিশানা পরিবর্তন করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। এগুলা অভিশপ্ত কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন।